মাধ্যমিক শিক্ষাক্রমে যুক্ত হওয়া ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি নতুন অধ্যায় নয়, এটি বাংলাদেশের ইতিহাস চর্চায় এক গুরুত্বপূর্ণ মোড়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে কোটা সংস্কার আন্দোলন, রাষ্ট্রীয় দমনপীড়ন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা প্রবাহ অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বাস্তবতা। ইতিহাস, সাহিত্য ও ভাষার বইয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উঠে এসেছে এই গণঅভ্যুত্থান। কোথাও ইতিহাসের ধারাবাহিক বিশ্লেষণ, কোথাও কবিতার আত্মত্যাগের প্রতিচ্ছবি, আবার কোথাও গদ্যে আন্দোলনের সামাজিক ও মানবিক দিক। শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতা বিবেচনায় রেখে ছোট বড় অধ্যায়ে বিভক্ত করে এই ঘটনা প্রবাহ উপস্থাপন করা হয়েছে, যাতে তারা ভয় বা বিভ্রান্তি ছাড়াই সত্য ইতিহাস জানতে পারে। নতুন পাঠ্য বইয়ে একদিকে যেমন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস পুনরায় যুক্ত হয়েছে, তেমনি অন্যদিকে ১৯৭৫ থেকে শুরু করে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। শহীদ নূর হোসেনের ঐতিহাসিক ছবি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতীকী ছবি, সবই শিক্ষার্থীদের সামনে তুলে ধরছে গণতন্ত্রের জন্য মানুষের আত্মত্যাগের গল্প। কবিতা, প্রবন্ধ ও ইংরেজি পাঠ্যাংশে উঠে এসেছে আন্দোলনের আবেগ, প্রতিবাদী কণ্ঠস্বর এবং সাধারণ মানুষের বেদনা। গ্রাফিতির ভাষা, শহীদদের স্মৃতি এবং শিক্ষার্থীদের নেতৃত্ব, সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে কোনো এক রাজনৈতিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি গণমানুষের আন্দোলন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া অনেকেই। তাদের মধ্যে পাঠ্য বইয়ে এই অধ্যায় অন্তর্ভুক্ত হওয়ায় নতুন প্রজন্ম রাষ্ট্র ক্ষমতা, দমনপীড়ন ও গণ আন্দোলনের বাস্তবতা সম্পর্কে সচেতন হবে। একই সঙ্গে ইতিহাস আড়াল করা প্রবণতা ভেঙে সত্য জানার সুযোগ তৈরি হবে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।